এই সমাজের কিছু মানুষ আছে যারা নামাজও পড়ে রোজাও রাখে আল্লাহর হুকুমও মানে মাঝে মাঝে গিয়া মসজিদ তৈয়া অন্য জায়গাও সেজদা মারে আছে না নাই? উদাহরণ দিলে বুঝবেন। ভিটামিন এ বি সি ডি অর্থাৎ ভিটামিন যত ধরনের ভিটামিন আছে, আম জাম কলা লেবু যত ধরনের ফল আছে, মালটা আপেল সব খাইছুন, সব ভিটামিনের কাজ করতো না? এখন সব ভিটামিন খায়া এই ভিটামিনের সাথে দুই ফোঁটা বিষ খাইয়া লাইছুন। এই ভিটামিনের কাজ করব না বিষের কাজ করব? মোহতারাম হাজিরিন, নামাজ রোজা যা আছে সবই করছুন, মাঝে মাঝে গিয়া শিরিকও করছুন। তো নামাজ রোজার কাজ করব না শিরিকের কাজ করব? ও মেরে মোহতারাম হাজিরিন, এই সমাজের কিছু লোক আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, আবার মাঝে মাঝে গিয়া শিরিকের কাজও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার দিলারপুর চৌধুরীর বাড়ির সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করব। আপনি 1000 বার জিনা করছেন, আল্লাহর কাছে যদি তওবা করুন মাফ করিয়া লাইব। আপনি 1000 বার মদের বোতল খাইছেন, আল্লাহর কাছে যদি একবার তওবা করেন আল্লাহ তাআলা মাফ করব। কেন মাফ করব? আল্লাহ কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও মেরে মুহতারাম হাজিরিন, শয়তানও জানে আমি যদি 1000 গুনাহ করাই আল্লাহর কাছে যদি বান্দা একবার তওবা করে আল্লাহ মাফ করিয়া দিব। আর এমন একটা গুনাহ আল্লাহ মাফ করতো না যে গুনাহটা হলো আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে যে শিরিক করবে, আল্লাহর সাথে যে তুলনা করবে, আল্লাহর সাথে যে কটূক্তি করবে, আল্লাহর শানের ব্যাপারে যে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাকে কসরিন কালেও মাফ করবে না। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, এখন সময়টা কিন্তু রাত। রাত না, কথা কইেন। এই বাচ্চারা তোমরা কথা কইও না। আমি একটু আগে কইছিলাম না, কিছু আছে ফুডি মাছের মতন, জালের মধ্যে লাগতো নাকি দেখবেন সাইডে ফাইডে ঘোরাফেরা করবো। তা আমাদের সমাজে এরকম কিছু আছে, সাইডে ফাইডে ঘোরাফেরা করতেছে, মহাইলি তাই নয়। তে যাই হোক, এখন সময়টা রাত না। এই আমার কথা আপনারা বুঝেন না? রাত না, এটা দেখার কথা। এই রাত্রে দেখার কথা কেন দেখতেছি? লাইট আছে, কি আছে, আবার চোখও আছে। এখন লাইট আছে, চোখ যদি নাতে দেখতে পারবান? এই কামইব? তাহলে দুনিয়াতে দেখতে হইলে চোখ লাগবো, আবার বাহিরের আলো লাগবো। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, লাইট আছে, চোখ নাই, অন্ধ। হাজার হাজার দামি দামি বাতি যদি লাগায় কোনো কাম হইব? লাইটও আছে, চোখও আছে। এই যে আপনারা মাহফিলে বইছেন, একজন আরেকজনকে দেখতাছি, কে যুবক কে বৃদ্ধ, কার বাড়ি কোথায় আমরা চিন্তাছি না? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলতে গেলে চোখের প্রয়োজন হয় আর বাহিরের আলোর প্রয়োজন হয়। চোখ আছে, বাহিরের আলো যদি না থাকে তাহলে আমরা কিন্তু দেখতে পাই না রাত্রের বেলা। আবার বাহিরের আলো আছে, চোখ নাই, তারপরেও দেখা যায় না। আবার আমাবস্যার অন্ধকারে যার চোখ আছে হেও কানার মতো সমান, অন্ধের মতন। আমাবস্যার অন্ধকার এমন অন্ধ হইছে, এমন অন্ধকার হইছে যে চোখ আছে তারপরে দেখে না। এইরকম অবস্থা হইছে না? তো একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। আমাদের ময়মনসিংহের ভাষায় কয় বান্দাল বেতের লাডি। তো এক বেড়া
রাত্রেবেলা, আগে তো এখনকার জমানায় যেরকম দামি দামি বাতি, হ্যাঁ, দামি দামি লাইট ব্যবহার করে, আবার দামি দামি টয়লেট। আগে কিন্তু এত সুন্দর টয়লেটও আসিন না, বাতিও আসিন না, এত সুন্দর রাস্তাঘাটও আসিন না। তো একটা বেটা বৃদ্ধ, তার আবার আমাবস্যা হয়েছে, পেট খারাপ। তো হ্যাঁ, বাইরে পায়খানা করার লাগিয়া বৃদ্ধ যেহেতু, বান্দাল বেতের লাডি লয়ে গেছে, এবার আটটে গেছে। তো এই বান্দাল বেতের লাডি আপনার আইলের সাইডে, লাইলের সাইডে রাখিয়া সে টয়লেট করতেছে আর কি। তো এদিক দেখ বেড়া, সেই জমানায় তো লাইট আসিন না, বাতি আসিন না, এখন দামি দামি লাইট বাতি। তো হ্যাঁ কি করছে, এই যে লাইলে আটকে যাইতেছে, তো ওই যে বেটা লাডি রাখিয়া যে আগদ বইছে, এই বেটা লাডি 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 রে সাপ মনে করিয়া হ্যাঁ চিল্লান বাসে খাইছে খাইছে খাইছে। তো আশেপাশের লোকের কইতেছে, কি আসই বিষয়, কি খাইছে, কি কইতে কি হয়ে গেল। তো ঘরের থেকে একটা বাতি লয়ে গেছে, হারিকেন বাতি, কুফি বাতি কয় যেটা আর কি। তো কি হয়েছে কি হয়েছে, তো গিয়া দেহে এই যে বেটা লাডি রে সাপ মনে করিয়া বয় পাইছেন যে আবার খাইলতেছে খাইলতেছে। তো এই যে বেটা লাডি রে যে সাপ মনে করছে, কেন চোখ আসিন, চোখ আসিন না, কিন্তু বাহিরের আলো আসিন না। বাহিরের আলো না থাকার কারণে চোখ ছিল, বাহিরের আলো না থাকার কারণে লাডি রে যেরকম সাপ মনে করে, ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে দুনিয়াতে চলতে যেরকম চোখের আলো লাগে আর বাহিরের আলো লাগে, ঠিক তেমনি ভাবে আখিরাতের লাইনে চলতে গেলে এক হইল ইমানের আলো লাগবে, আর এক হইল কোরআনের আলো লাগবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলতে গেলে যেরকম চোখের আলোর প্রয়োজন হয়, দুনিয়াতে চলতে গেলে যেরকম চক্ষুর প্রয়োজন হয় আর বাহিরের আলোর প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে আখিরাতের লাইনে চলতে গেলে দুইটা আলোর প্রয়োজন। সবাই আমার সাথে বলেন, কয়টা আলোর প্রয়োজন? সবাই কোন আরো জোরে বলেন, কয়টা আলোর প্রয়োজন? একটা হলো ইমানের আলো, আর একটা হলো কোরআনের আলো। ইমানের আলো আছে, কোরআনের আলো নাই, তাহলে আখিরাতের লাইনে চলা মুশকিল। যেরকম চোখ আছে বাইরে আলো নাই, চলা মুশকিল না? আবার বাইরের আলো আছে, চোখ নাই, অন্ধ, তার জন্য চলা মুশকিল। ও মেরে মুহতারাম হাজিরিন, ইমানের আলো আছে, কোরআনের আলো নাই, আখিরাতের লাইনে চলা মুশকিল। আবার কোরআনের আলো আছে, ইমানের আলো নাই, আখিরাতের লাইনে চলা মুশকিল। আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আবু জাহেলকে চিনেন না? এই আবু জাহেলকে চিনেন আপনারা? এই আবু জাহেল নবীজির সাথে দীর্ঘ 12 বছর কাটাইছে। নবীজি প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করছে। কোন জায়গায় কবরের আয়াত আইছে, কবরের আযাবের আয়াত আইছে, হ্যাঁ জাহান্নামের আযাবের আয়াত আইছে, সব আবু জাহেল বুঝছে। বুঝাও আবু জাহেল কেন জাহান্নামে যাইব? কোরআনের আলো আসিন, কিন্তু ইমানের আলো ছিল না। বিশ্বাস করছে না, কি করছে না? এই যে ইমান ছিল না। এই সমাজের কিছু লোক আছে, কোরআনের আলো আছে কিন্তু ইমান নাই। ইমান না থাকার কারণে এরা আল্লাহর শানে কটূক্তি করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর শানে কটূক্তি করবে, আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, এরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিলারপুরের মাহফিল, সবাই জুড়ে সফল হোক। দিলারপুরের মাহফিল, দিলারপুরের মাহফিল। আলহামদুলিল্লাহ, এই তো মাহফিল ভরে গেছে। আমার মনে হয় আজকে এই চৌধুরী বাড়ির মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যেহেতু গুরুত্বপূর্ণ সময়, দামি সময়। তো মুহতারাম হাজিরিন, তো যাই হোক, এই আমরা এই কথা সবাই জানি। এই তোমরা কেউ কথা কই না। আমরা এই কথা সবাই কম বেশি জানি। ওয়াজ কম শুনি আর বেশি শুনি, তাবলিগ করি যেটাই করি,
শয়তানের কারণে আদম আলাইহিস সালাম দুনিয়াত বাইরেছেন না? সবাই কয় না? শয়তানের কারণে আদম আলাইহিস সালাম দুনিয়াত বাইরেছে না? শয়তানের ওয়াসওয়াসার কারণে, এটা আমরা সবাই জানি। শয়তান 6 লক্ষ বছর জিন্দেগি, 6 লক্ষ বছর ইবাদত বন্দেগি করছে। কয় লক্ষ বছর? হ্যাঁ, নামাজ কিভাবে পড়তো জানুন? এই হ্যাঁ, নামাজ কিভাবে পড়তো আপনারা জানুন? শয়তান কিতাবের মধ্যে লিখছে যে 2 রাকাত নামাজের মধ্যে সে 480 বছর কাটাইছে। সুবহানাল্লাহ কোন না? 6 লক্ষ বছর জিন্দেগি ইবাদত করছে শয়তান, আর সে নামাজ পড়ছে কিভাবে জানেন? 2 রাকাত নামাজের মধ্যে 480 বছর কাটাইছে। এটা সম্ভব? এটা সম্ভব? কারণ কে লাগিয়া? হের লাগিয়া সম্ভব। হের তো খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, উজু করার লাগে না, উজু ভাঙ্গে না, বিয়া শাদী কোনো কিছুই নাই। তো 2 রাকাতের নামাজের নিয়ত বান্ধা 980 বছর কাটাইছে। কয় না? ভুলে গেছে। শয়তান 2 রাকাত নামাজের নিয়ত বান্ধা 480 বছর সময় কাটাইছে। এটা নাম হলো শয়তান। এটা নাম হলো কি? হেত তো খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, উজু ভাঙ্গে না, উজু করার লাগে না, বিয়া শাদী কোনো কিছুই নাই। তো 480 বছর দাঁড়াইয়া 40 বছর আল্লাহু আকবার কইয়া 40 বছর আল্লাহর গুণগান গাইছে। কয় বছর? রুকুতে গিয়া 40 বছর আল্লাহর গুণগান গাইছে। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই রুকু থেকে উঠে 40 বছর আল্লাহর গুণগান গাইছে। সাজদায় 40 বছর, প্রথম সাজদা থেকে উঠিয়া মাঝখানে 40 বছর, দ্বিতীয় সাজদায় 40 বছর, এইভাবে প্রথম রাকাতে 240 বছর। প্রথম রাকাতে 140 বছর আর দ্বিতীয় রাকাতে 240 বছর। এই মোট 480 বছর 2 রাকাত নামাজ পড়িয়া সালাম ফিরাইছে 480 বছর। সুবহানাল্লাহ কোন না? এটার নাম হইল শয়তান। এর পরে ওই শয়তান কই যাইব? কয় না? জাহান্নামে। এর পরে ওই শয়তান কই যাইব? এদিক তো আমি কইছিলাম এমন গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শোনায়াম যারা সাধারণত অন্য ওয়াজ মাহফিলে কয় না। কয় এই যে আলোচনাটি করতেছি এগুলা সাধারণ অন্য বক্তা জীবনে আলোচনা করতো না, ফাইতই না। এগুলা সূক্ষ্ম বিষয় আগিলা দিনের বইয়ের মধ্যে লেখা আছে। মুহতারাম হাজিরিন, শয়তান কইতে আইছে এটা তো অনেকে জানেই না। জানে? শয়তানের বাপের নাম কি, শয়তানের মার নাম কি আপনারা জানুন? শয়তানের বাপের নাম হইছে খবিশ। শয়তানের বাপের নাম কি? শয়তানের মার নাম হইছে নীলবিষ। খবিশ আর এই নীলবিষের সঙ্গম জাত, তারা দুইজনে একত্রিত হইয়া এনতে একটা সন্তান বাড়িছে, এটার নাম হইছে ইবলিশ। বুঝুন? এ সবাই বুঝুন? মুহতারাম হাজিরিন, যাই হোক, তো এই শয়তান কইতে আইছে আপনাদেরকে একটু শুনাই। এটার ইতিহাসটা জানার দরকার আছে না? জানার দরকার আছে না? সবাই আসুন না, আসলে তো আমার আসে। যাই হোক, তো শয়তান আল্লাহ তাআলা কিন্তু এই মানব জাতিকে পাঠানোর পূর্বে জিন জাতিদেরকে পাঠাইছিল। এটা আপনারা জানুন? এটা জানুন সবাই? এই জিন জাতি এরা একে একে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাধ্যমে 5 বার ধ্বংস করছে। সর্বশেষ যখন জিন জাতিদেরকে ধ্বংস করব, এই সময় জিন জাতিরা আইসা ধ্বংস করার সময় সব জিন জাতিদেরকে ধ্বংস করে দিব ফেরেশতারা, অর্থাৎ পৃথিবীতে আর কোনো জিন রাখবো না। তখন ওই সময় ধ্বংসের সময় একটা অতি সুন্দর জিন বালক আছিল। এই জিন বালক সমস্ত ফেরেশতা এইটার চেষ্টা না করিয়া জাহান্নামে যেন না যাওয়া লাগে, এইটার চেষ্টা আগে করতে হইব। এই ডায়াবেটিস রোগীর লাগে যেরকম ব্যায়াম করা, ডায়াবেটিস রোগীর লাগে ব্যায়াম করা, ইনজেকশন নেওয়া, বড়ি খাওয়া যেরকম জরুরি, তার চেয়ে বেশি জরুরি হইল গুড় না খাওয়া। মুহতারাম হাজিরিন, কেমন? এই একটা গ্লাসের মধ্যে
এই গ্লাসটার মধ্যে 5000 ফাঁক ফুটা পানি। 5000 কয় ফুটা পানি? সবাই আমার লগে কইবা তোমরা। এই গ্লাসটার মধ্যে 5000 ফাঁক ফুটা পানি আছে। কয় হাজার ফাঁক ফুটা পানি? না না, আমি আগে একটা কথা তোমাদেরকে বুঝাই। ফাঁকের শক্তি বেশি না না ফাঁকের শক্তি বেশি? বাহ্যিক আমরা সবাই জানি ফাঁকের শক্তি বেশি। ফাঁকের শক্তি বেশি না না ফাঁকের শক্তি বেশি? কেন? এই যে আপনাদেরকে বুঝাই। ফাঁকের শক্তি বেশি না না ফাঁকের শক্তি বেশি? এই গ্লাসটার মধ্যে 5000 ফাঁক ফুটা পানি আছে। 5000 কি ফুটা পানি আছে? এখন এই গ্লাসটার মধ্যে যদি 2 ফুটা না ফাঁক পানি ছাড়িয়ে দেয়, তে 5000 ফাঁক ফুটা পানি ফাঁক রইল না না ফাঁক হয়ে যাইব? তে বুঝছেন ফাঁকের শক্তি বেশি না না ফাঁকের শক্তি বেশি? মোহতারাম হাজিরিন, এই জন্য জান্নাতে যাইতে পারি কিংবা না পারি, এইটার চেষ্টা না করিয়া জাহান্নামে যেন না যাওয়া লাগে, এটার চেষ্টা আগে করতে হইবে। ডায়াবেটিস রোগীর লাগে যেরকম ইনজেকশন নেওয়া, বড়ি খাওয়া আর রুটি খাওয়া, ব্যায়াম করা যেরকম জরুরি, তার চেয়ে বেশি জরুরি হলো গুড় না খাওয়া। মোহতারাম হাজিরিন, ফাঁকের চাইতে না ফাঁকের শক্তি বেশি। এখন এই গ্লাসটার মধ্যে যদি 5000 ফাঁক ফুটা রাখে আর 2 ফুটা না ফাঁক 2 ছাড়িয়ে দে, আপনাদের সবারকে যদি কই 1000 টাকা দেন এই পানিটা খাও, খাইবো? খাইবো? মোহতারাম হাজিরিন, আরেকটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। এই কথাটাই আমি কইছিলাম, অন্য অন্য মাহফিলে যেরকম সাধারণত যে কথাটি কয় না, এই কথাটি আমি আপনাদেরকে সবারই কইয়াম। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, শুনবেন। মোহতারাম হাজিরিন, তো এই সমাজে কিছু কিছু লোক আছে যারা, এই সমাজে কিছু কিছু লোক শয়তান দাঁড় করাইব, দাঁড় করাইয়া, অর্থাৎ আমরা যারা সাধারণত নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম মতো চলি না, এখন এমন একটা ব্যক্তিরে দুজি গিয়া কয় যে তুমি মূর্তি পূজার সামনে, অর্থাৎ তুমি মূর্তির সামনে একটা সেজদা দিবা। কোন মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মতো চলে না, হ্যাঁ দুজি কয় হিন্দুদের মূর্তির সামনে একটা মূর্তি পূজা করতো, অর্থাৎ সেজদা দিত, কাল্লা পর্যন্ত দেলবো, অর্থাৎ কাল্লা দেলবো, তারপরেও সে মূর্তি পূজার সামনে সে মূর্তি পূজা করতো না। মোহতারাম হাজিরিন, অথচ আমরা প্রত্যেকটা দিন মূর্তি পূজা করতেছি, অথচ আমরা প্রত্যেকটা দিন আল্লাহর সাথে শিরিক করতেছি না? মোহতারাম হাজিরিন, কিভাবে করতেছি দেখেন। এই সমাজের মধ্যে শয়তান কিছু কিছু লোক দাঁড় করাইব, দাঁড় করাইয়া এদের মাধ্যমে শিরিকের কাজ করাইব। কিসের কাজ করাইব? শিরকের কাজ করাইব। আমি কিন্তু আগেই কইছিলাম, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার দিলার পরে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিলার পরে চৌধুরী বাড়ির ওয়াজ মাহফিলের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করব, কিন্তু একটা গুনাহ মাফ করতো না, সেই গুনাহটা হলো আল্লাহর সাথে শিরিক করা। কি করা? আরো জোরে বলেন, আল্লাহর সাথে কি করা? এই জন্য আমরা কেউ আল্লাহর সাথে শিরিক করবো? সবাই কয় আল্লাহর সাথে শিরিক করবো, মাজারে সেজদা দিমু, কোন বাবার পায়ের গেদ সেজদা দিমু, আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহর কুদরতি জায়গায় সেজদা দিতে হবে। ও মেরে মুহতারাম হাজিরিন, এই সেজদার স্থানটা একমাত্র আল্লাহর জন্য উপযুক্ত। কার জন্য উপযুক্ত? আরো জোরে বলেন, কার জন্য উপযুক্ত? এই জন্য ও মেরে মুহতারাম হাজিরিন, ইমানদার হইয়া মৃত্যুবরণ করতে হইব। কি হইয়া মৃত্যুবরণ করতে হইব? ইমানদার হইয়া। যতক্ষণ পর্যন্ত মানুষ রূপে, যতক্ষণ পর্যন্ত মানুষ না হইতে পারি, অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে আমরা দামি হইতে পারবো? পারবো? ওহন আপনি এত কইতারেন হুজুর, আমরা মানুষের করে জন্মগ্রহণ করছি, তা আমরা কি মানুষ না? ও মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান সৃষ্টি করছেন মানুষ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও মেরে মোহতারাম হাজিরিন, আমরা যতক্ষণ পর্যন্ত এই দেখেন কোরআনের এই ভাষ্য অনুযায়ী আসতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান এরপরে কয় মানুষ সৃষ্টি করছে। কেউ জন্ম গ্রহণ করার পরে না আস্তে আস্তে বড় হইলে না মাদ্রাসা দিয়ে শিক্ষা করে না কোরআন। আল্লাহ কইতেছে আর রহমান আল্লামাল কোরআন শিক্ষা দিছি কোরআন। খলাকাল ইনসান এটা আয়াতের অর্থ কোন এই আয়াতের অর্থ কোন আপনারা বুঝছেন? আল্লাহ কয় দয়ালু আল্লাহ খলাকাল ইনসান আল্লামাল কোরআন শিক্ষা দিছি কোরআন। খলাকাল ইনসান এরপরে মানুষ সৃষ্টি করছে। মোহতারাম হাজিরিন, মানুষের ঘরে তাফসীরের কিতাবে লিখছে মানুষের ঘরে জন্ম নিয়া মানুষ হওয়া যায়। ও মেরে মোহতারাম হাজিরিন, মানুষের ঘরে জন্ম নিয়া মানুষের মতো হওয়া যায়। প্রকৃতপক্ষে মানুষ হইতে হলে যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হইতে পারবেন না। আর ততক্ষণ পর্যন্ত যদি মানুষ না হইতে পারেন তাহলে আপনি পশুর মতো হয়ে যাবেন। আপনার ভিতরে পশুর স্বভাব থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোরআন না থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মোহতারাম হাজিরিন, এই যার ভিতরে কোরআনের শিক্ষা না ঢুকবে সে কখনোই প্রকৃতপক্ষে মানুষ হইতে পারে না। আর মানুষ যদি না হইতে পারে তার ভিতরে পশুর স্বভাব থাকবে। এই সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে তার ভিতরে পশুর স্বভাব আছে না নাই? সবাই কয়েন আছে না নাই? দেখবেন আপনাদের সমাজে শিয়াল আছে না? এই সবাই কয়েন, জুড়ে কয়েন, শিয়াল আছে না? এই শিয়াল দিনের বেলায় বাইরে হয় না রাত্রে বাইরে? কোন সময় বাইরে? রাত্রে বাইরিয়া দেহে কার ঘরের দরজাটা ভাঙ্গা, রাত্রে বাইরিয়া দেহে কার ঘরের বেড়াটা ভাঙ্গা। ওই সমস্ত ঘরের ভিতরে ঢুইকা ঘরওয়ালার মুরগা এবং হাঁসটা নিয়ে আসে। ও মেরে মোহতারাম হাজিরিন, এরকম শিয়ালের মতো এরকম পশুর মতো আমাদের সমাজে কিছু কিছু লোক আছে। কিছু কিছু পশুর মতো পশু স্বভাব বলা মানুষ আছে। মানুষ যখন রাত্রে আধারে ঘুমায় ওই সমস্ত শিয়ালের পশুর মতো মানুষগুলা মানুষের ঘরের দরজা ভেঙ্গে তালা ভেঙ্গে তারা মানুষের মাল ওই সমস্ত টাকা পয়সা চুরি করিয়া নিয়ে আসে। এরা পশুর চাইতেও খারাপ। চিল্লায়া বলেন ঠিক কিনা? সব ও মেরে মোহতারাম হাজিরিন, শিয়াল যেরকম রাত্রে বাইর হইয়া কার ঘরের দরজা ভাঙ্গা, কার ঘরের বেড়া ভাঙ্গা থাকার কারণে, দরজা ভাঙ্গা থাকার কারণে হাঁস মুরগা নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে এই সমাজের কিছু শিয়ালের মতো এই সমাজের কিছু পশুর মতো এরা মানুষ আছে। মানুষ যখন রাত্রে বেলায় নির্ঘুম ঘুমাইতে থাকে তখন তাদের দরজাগুলা ভেঙ্গে তাদের তালাগুলা ভেঙ্গে তারা চুরি করে মানুষের অর্থ সম্পদ নিয়ে আসে। এরা পশুর চাইতেও খারাপ। ঠিক না বেঠিক?
মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আপনি আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষ হইতে পারবো না। তাহলে মানুষ হইতে গেলে কি লাগবো? দেখছেন, এই যে কোরআনের আলোচনা করতেছি, মানুষ হইতে গেলে কি লাগবে? কোরআন লাগবে। প্রকৃতপক্ষে যার ভিতরে কোরআন ঢুকবে সেই প্রকৃতপক্ষে মানুষ। আর কোরআন না থাকবে সে কোনোদিন মানুষ হইতে পারে না, তার ভিতরে পশুর স্বভাব ঢুকবে। আর যার ভিতরে কোরআন থাকবে সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে মানুষের বাড়ি রাত্রেবেলা গিয়ে চুরি করতে পারে। যারা ইমানদার, যাদের ভিতরে কোরআন আছে, তারা কোনোদিন চুরি করে, এই জিনা করে, সুদ খায়, ঘুষ খায় কেন? তার ভিতরে তো কোরআন আছে। এই জন্য আল্লাহ কয় খলাকাল ইনসান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তো মানুষ হইতে গেলে কোরআন শিক্ষার বিকল্প আছে, কোরআন শিক্ষা করতে হবে। মানুষ হইতে গেলে, মানুষত্ববোধ আনতে গেলে নিজের ভিতরে কোরআন ঢুকাইতে হবে না? ঢুকাইতে হবে না? মুহতারাম হাজিরিন, এই জন্য পরস্পরের মধ্যে ভালোবাসার মহব্বত যদি আনতে চাই, নবীর আদর্শ আনতে হবে। নবীর কি আনতে হবে? ও মেরে মুহতারাম হাজিরিন, পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক যদি আমরা পয়দা করতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে 3টা উপদেশ দিয়েছেন। সবাই চিল্লায় বলেন, কয়টা উপদেশ দিয়েছেন? মেরে মুহতারাম হাজিরিন, আরো জোরে বলেন, কয়টা উপদেশ দিয়েছেন? এই 3টা উপদেশ যদি আমরা মানতে পারি তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক আসবে। আর পরস্পরের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক না আসে তাহলে আমরা কিন্তু ইমানদার হইতে পারবো না। আর ইমানদার যদি না হইতে পারি তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও মেরে মুহতারাম হাজিরিন, তাহলে ইমানদার হওয়ার জন্য 1 নাম্বার উপায় হলো পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক লাগবে। কি লাগবে? সবাই কনা কি লাগবে? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর হাবিব বলেন, নবীজি বলেন, কয় পরস্পরের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক করতে চাও তাহলে কি করতে হবে? লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে যাইতে পারবা না। কয় কেন জান্নাতে যাইতে পারবো না? হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত ইমানদার না হও। ওয়ালা তুমিনু, আর তোমরা দিলার পরে মানুষ জানিয়া রাখো তোমরা কিন্তু ইমানদার হইতে পারবা না। কেন হইতে পারবো না? হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একে অপরের মধ্যে ভালোবাসার মহব্বতের সম্পর্ক না থাকবে। এখন আপনারা বলুন, আমাদের পরস্পরের মধ্যে মহব্বতের সম্পর্ক আছে? আছে? বাইরে বাইরে দেখতে না, এরকম আছে না নাই? মেরে মুহতারাম হাজিরিন, সামান্য জমিনের জন্য একজন ভাই আরেকজন ভাইকে খুন করে, এরকম আছে না নাই? মুহতারাম হাজিরিন, আজকে যদি ভালোবাসার সম্পর্ক থাকতো, মহব্বতের সম্পর্ক থাকতো, তে সমাজের মধ্যে এত খুন খারাপি হইতো? সবাই আরো জোরে বলেন, হইতো? মুহতারাম হাজিরিন, তে ভালোবাসার সম্পর্ক করতে গেলে কি লাগবে? আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দাও। তাহলে আমরা একে অপরকে বেশি বেশি করে সালাম দিমু? সবাই কোন বেশি বেশি দিমুনি? ও মেরে মুহতারাম হাজিরিন, পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক করতে গেলে 2 নাম্বার পদ্ধতি হলো প্রতিশোধ না নেওয়া। কি না নেওয়া? প্রতিশোধ আবার না নেয়নি,
50 বছর আগে বাপ মারা গেছি, এই 50 বছর পরে বাপের প্রতিশোধ নিছে। এই নিছে না? দেখছেন না আপনারা? প্রতিশোধ আবার না নেয়নি। অথচ মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব আমাদের কি কি শিক্ষা দিয়ে গেছেন। তাইফের ময়দানে নবীজিরে মারতে মারতে, পাথর নিক্ষেপ করতে করতে পায়ের মোজা পায়ের সাথে আটকে গিয়েছিল। এত আঘাত করছে, এত আঘাত করার পরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে, ও আমার ফেরেশতারা, যা যা দুনিয়াতে যাও। আমার বন্ধু হাবিব রে, মক্কার মুশরিকরা এত আঘাত করতে আছে, ফেরেশতারা আয়েশা নবীজিরে কয়, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ও মেরে মোহতারাম হাজিরিন, আপনি যদি একবার কইন, একবার বলুন, পুরা মক্কা এবং তায়েফবাসীকে আমরা হইলাম এই পাহাড়ে নিয়োজিত ফেরেশতা, পুরো মক্কা এবং তায়েফবাসীকে এই পাহাড়ের মাঝখানে ফালাইয়া এদেরকে নিষ্পেষিত করে দিব। ও মেরে মোহতারাম হাজিরিন, ওই সময় নবী কয়, না না না, আমি আল্লাহর কাছে আশা রাখি, এরা হয়তো বুঝতেছে না, এই জন্য এরা আমারে মারছে। এরা বুঝে না, এই জন্য এরা আমাকে পাথর নিক্ষেপ করছে। এরা হয়তো বুঝতেছে না, কিন্তু এদের পরবর্তী প্রজন্মরা আসবে, এরা বুঝবে, এরা ঈমান আনবে, এরা আল্লাহর ওলি হবে। আমি চাই এরা বেঁচে থাক, এদের পরবর্তী প্রজন্মরা ঈমান আনবে এবং আমাকে মানবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, কাফেরদের দলবলরা নবীজির মাথার উপর উটের নারী বুড়ি আইনা নবীজির মাথায় রেখে দিয়েছে। উটের নারী বুড়ি ওজনের কারণে আমার দয়াল নবী মাথা বসাইতে পারে না। সাহাবায়ে কেরাম দেখতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম অসহায় হইয়া দাঁড়ায় রইছে। কারণ কেন দাঁড়ায় রইছে? এদিকে কাফেররার নেতা বেতারা সব বয়ে রইছে। যদি একবার উটের নারী বুড়ি তারা সরায়, তাহলে তাদেরকে আক্রমণ করবে, অসহায়ের মতো দাঁড়ায় রইছে। এই খবর মা ফাতেমা ভাইয়া দৌড়াইয়া আইছে। ও মেরে মোহতারাম হাজিরিন, খবর যখন টের পাইছে, মা ফাতেমা দৌড়াইয়া আইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে উটের নারী বুড়ি নামাইছে। এর কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বদরের প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করলো, বিজয় লাভ করার পরে কাফেররা টের পাইছে, এই যে বুঝি মুহাম্মদ আমাদেরকে প্রতিশোধ নিবে। কেন প্রতিশোধ নিবে? আমরা মুহাম্মদ রে কি আঘাত করছি, মুহাম্মদ তো আর আমাদেরকে ছাড়বে না। এইটার পাইয়া তারা সবাই ভাগতে শুরু করলো। নবীজি যখন দেখলেন তারা বাইগা বাইগা যাইতে আছে গা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কই তোমরা, আমি মুহাম্মদ বলতে আছি, আমি নবীজি বলতে আছি, আমি তোমাদের প্রতিশোধ নিব না। তোমরা যে যেখানে তাকানা নিরাপদ মনে করো, সেখানে নির্বিঘ্নে নির্ভয়ে তোমরা থাকতে পারো। আমি মুহাম্মদ তোমাদের প্রতিশোধ নিব না। একটা বারও তিনি স্মরণ করলেন না, একটা বারও এত আঘাত করছে, এত মারছে, তারপরেও নবীজি প্রতিশোধ নিলেন না। ও মেরে মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে এক ভাই আর এক ভাইরে যদি গালি দেয়, এই গালির প্রতিশোধ নিতে গিয়া তারা খুন পর্যন্ত করে, করে না করে? এরকম আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমরা প্রতিশোধ নিব, আমরা নবীর আদর্শ গ্রহণ করব। প্রতিশোধ নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিলারপুরে চৌধুরী বাড়ি মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আপনাদেরকে কোরআন হাদিস থেকে যে কয়েকটি মূল্যবান কথা শুনিয়েছি, সর্বপ্রথম এই নালায়েক আমল করার, আর আপনারাও যেন আমল করতে পারেন সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখন ইনশাআল্লাহ এশারে আজান হবে, আমরা সবাই মসজিদে চলে যাই।